পুনরুত্থানকালের ষষ্ঠ সপ্তাহ রবিবার। উদ্বোধন প্রার্থনা। হে পিতা, আমরা তোমার পুত্র যিশুর নামে সমবেত হয়ে তোমাকে অনুনয় করি, আমাদের মধ্যে প্রেরণ করো সেই পরম সহায়ক, সেই পবিত্র আত্মাকে। প্রভু যিশু যা কিছু আমাদের শিখিয়ে গেছেন, পবিত্র আত্মা যেন সে সমস্তই আবার আমাদের মনে করিয়ে দেন। আমাদের অন্তরে যেন সেই প্রেমের শক্তি জাগিয়ে তোলেন, যার ফলে আমরা যিশুর সব আদেশ মেনে নিয়ে তার ভালোবাসার আশ্রয় চিরকাল থাকতে পারব। তাঁরই নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, শিষ্যচরিত 10 অধ্যায়, পদ সংখ্যা 25 থেকে 27, 34 থেকে 35 এবং 44 থেকে 48। পবিত্র আত্মা একদল ভগবত বিশ্বাসী বিজাতীয়দের ওপর নেমে এলেন। পিতর রোমীয় শতানিক কর্নেলিয়াসের বাড়ির মধ্যে ঢুকছেন। এমন সময় তার কাছে এগিয়ে এসে কর্নেলিয়াস তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। কিন্তু পিতর তাকে মাটি থেকে তুলে দিয়ে বললেন, উঠুন উঠুন, আমি নিজেও তো একজন মানুষ। তারপর কর্নেলিয়াসের সঙ্গে কথা বলতে বলতে তিনি বাড়ির ভেতরে গেলেন। তিনি দেখতে পেলেন সেখানে বেশ কিছু লোক জমায়েত হয়েছে। পিতর তখন বলতে শুরু করলেন, এখন আমি বুঝতে পারছি, ঈশ্বর সত্যি কারো প্রতি কোনো পক্ষপাত করেন না, বরং যে মানুষ তাকে সম্ভ্রম করে ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। পিতর তখনও বলে চলেছেন, সেই সময় যারা তার সেই বাণী শুনেছিলেন, পবিত্র আত্মা হঠাৎ তাদের সকলেরই ওপর নেমে এলেন। পরিচ্ছেদনপন্থী যে কয়েকজন খ্রিস্ট বিশ্বাসী পিতরের সঙ্গে এসেছিল, তারা যখন দেখল যে বিজাতীয়দের ওপরেও কিনা সেই মহাদান স্বয়ং পবিত্র আত্মাকে এমন করে নামিয়ে আনা হয়েছে, তখন তারা স্তম্ভিত হয়ে গেল। তারা তো শুনতে পাচ্ছিল, ওরা নানা অজ্ঞাত ভাষায় কথা বলছেন, ঈশ্বরের মাহাত্ম্য কীর্তন করছেন। তখন পিতর বলে উঠলেন, আমাদের মতোই যারা পবিত্র আত্মাকে পেয়েছেন, কেউ কি দীক্ষা স্নানের জল তাদের দিতে অস্বীকার করতে পারে? তাই তিনি তাদের যীশু খ্রিস্টের নামে দীক্ষা স্নাত করার নির্দেশ দিলেন। তারা তখন তাদের সঙ্গে কয়েকদিন থাকবার জন্যে তাকে অনুরোধ জানালেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত, ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ, তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরের শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। দ্বিতীয় পাঠ, প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র। পরমেশ্বর যে প্রেম স্বরূপ। প্রীতিভাজনেরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান, তারা সবাই ঈশ্বরকে জানে। ভালো যে বাসে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর তো প্রেম স্বরূপ। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি
তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি। এই তো ঐশ্য ভালোবাসার মূল কথা। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, তিনিই আমাদের ভালোবাসলেন আর তাঁর আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 15 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 17। ভাতৃপ্রেমের আদেশ। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয় থেকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো, তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে। আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে। এসব কথা তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। আমার আদেশ হলো এই, আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্যে প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই। তোমরা আমার বন্ধু। অবশ্য আমি তোমাদের যা করতে বলছি তোমরা যদি তাই করো। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কি করছেন দাসের তো তা জানার কথা নয়। তোমাদের আমি এই জন্যেই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্তও করেছি। আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও, তোমরা সফল হও, স্থায়ী হোক তোমাদের কাজের ফল। তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন। তোমাদের আমি এই আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।